পুরোপুরি আইফোন 16 প্রো ম্যাক্স এর মতোই ডিজাইনের সাথে আসে Realme C61 আর এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সর্বোচ্চ 18 জিবি ভার্চুয়াল র্যামের পাশাপাশি রয়েছে অ্যামেজিং কিছু ফিচার। আর এই ডিভাইসটা শুধুমাত্র 14,000 টাকায় আপনারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন, বিকজ এই ফোনটা বর্তমানে বাংলাদেশেই এত চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে। তো আদৌ কি এই 14-15 হাজার টাকা খরচ করে বাজেট ক্যাটাগরির আইফোনকে কেনা ঠিক হবে কিনা সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, Realme C61 এর প্রাইস 1 টাকা কম 15,000 টাকা, বাট এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আমি দিয়েছি সেখান থেকে গিয়ে যদি আপনি অনলাইনে পারচেজ করেন তাহলে বিভিন্ন অফারের মাধ্যমে শুধুমাত্র 14,000 টাকায় মানে 1,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন এই গরিবের আইফোনকে। সো প্রথমে আনবক্সিং থেকে শুরু করছি। C61 এর সাথে পাওয়া যাবে বক্সের ভেতরে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়া টিপু কেস, সিম এজেক্টর টুল আর টাইপ সি ডাটা কেবলটা তো থাকছেই। এই ফোনটার পেছনের লুক পুরোপুরি আইফোন 15 অথবা 16 প্রো ম্যাক্স এর মতো। আর এখানে ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি রয়েছে ফ্ল্যাশ লাইট। তো পেছনে মাঝ বরাবর যদি অ্যাপলের লোগোকে বসানো যায় তাহলে হয়তো অনেকেই ধোঁকা খেয়ে যেতে পারেন যে এটা অ্যাপলের নতুন আইফোন কিনা। সো যাই হোক, এইরকম ডিজাইন বাজেট ক্যাটাগরিতে অনেকে পছন্দ করে। তো আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই স্মার্টফোনটার ওজন 188 গ্রাম এবং এখানে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটাকে কিনা 15 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 2 ঘন্টার মতো সময় নিয়ে ফুললি চার্জ করা পসিবল। আর একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে Realme C61 থেকে। তো এখানে অন্য 10টা ডিভাইসের মতোই এভারেজ টাইপের ব্যাটারি সেটআপ পেয়ে যাচ্ছেন আপনারা। তবে হ্যাঁ, এই ডিভাইসটার ডিসপ্লেটা বিশাল আকৃতির 6.74 ইঞ্চি সাইজের একটি 90 হার্জের HD+ রেজোলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে তারা। 15,000 টাকার বাজেট বিবেচনায় ফুল HD+ কে ইউজ করলে আরো কিছুটা বেটার হতো। তার পাশাপাশি এখানে 120 হার্জ নয়, শুধুমাত্র 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করেছে তারা। তবে হ্যাঁ, এই ফোনটার 90 হার্জের রিফ্রেশ রেটটা অনেকটাই মাখনের মতো সব সময় খুব স্মুথ ভাবেই কাজ করে। এই ফোনটা আউটডোরে ইউজ করার ক্ষেত্রে কিছুটা প্যারা খাওয়া লাগবে, বিকজ এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস লেভেল হচ্ছে গিয়ে 560 নিটসের, যেটা কিনা ফুল রোদের আলোতে অতটাও বেশি ব্রাইট মনে হবে না। তবে বাজেটটাকে বিবেচনা করলে এতটুকু কম্প্রোমাইজ করাই লাগবে। Realme UI এর একটা লাইট ওয়েট ভার্সন আর Android 14 এর সাথে আসে Realme C61। এখানে আবিজাবি তেমন কোনো ফাংশনকে ইউজ করেনি Realme, বিকজ ফোনটার চিপসেট এত কিছুকে একসাথে হ্যান্ডেল করতে পারবে না। সো এই ফোনটাতে টুকটাক অ্যাডসেট দেখা পাওয়া যাবে। তবে হ্যাঁ, পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েডের মতো মনে হবে Realme এর এই লাইট ওয়েট UI কে। তাছাড়া গাইস, Android 15 এর আপডেটটাও পেয়ে যাবে Realme C61। থাকছে 2 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট। ইউনিসক টাইগার সিরিজের T612 এই 12 nm নর্ডে তৈরি করা চিপসেটকে ইউজ করেছে Realme আবারও। আর এই চিপসেটটা এর আগে 11-12 হাজার টাকা দামের Realme Note 50 তে পাওয়া যেত। আর সেই ফোনটাকে নিয়ে আমি অনেক বেশি প্রশংসা করেছিলাম, বাট বাজেটটা যখন কিনা 15,000 টাকা চলে যায় তখন এই চিপসেটটাকে না দিয়ে MediaTek Helio G88 অথবা G91 এর মতো চিপসেটকে ইউজ করতে পারতো তারা, কিন্তু এখানে সেটা তারা করেনি। তাই গেমিং এর কথা একদম ভুলেই যান। নর্মাল যে গেম রয়েছে সেগুলো কিছুটা মিডিয়াম থেকে লো গ্রাফিক্সে খেললে আপনারা আরামসে খেলতে পারবেন, যেমন লুডো, সাবওয়ে সার্ফার, টেম্পল রান এইসব। তবে পাবজি গেমটা ভুলেও এখানে ইনস্টল করবেন না। কিন্তু হ্যাঁ, ফ্রি ফায়ার গেমটা লো গ্রাফিক্সে রেখে কিছুটা হলেও প্লেয়েবল হবে এখানে। অনেকেই দেখলাম যে 18 জিবি র্যাম রয়েছে তাই তারা খুশি হচ্ছেন, বিকজ এর মাল্টিটাস্কিং এ তেমন কোনো প্যারা খেতে হবে না। হ্যাঁ, 6 জিবি র্যামকে 18 জিবি র্যাম পর্যন্ত Realme ভার্চুয়াল ভাবে এক্সটেন্ড করার সুবিধা দিয়েছে, বাট সেটা রিয়েল লাইফে তেমন কোনো কাজই আসবে না। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 2টা 4G সিম আর একটা SD কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করা পসিবল এখানে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারা টুকটাক বাজেট ক্যাটাগরিতে এভারেজ লেভেলের ফটোগুলোই তোলা পসিবল হবে। তবে এর সাথে থাকা অন্য যে একটা ক্যামেরা রয়েছে সেটা শুধুমাত্র ডিজাইনটাকে মানে আইফোনের ডিজাইনটাকে কপি করার জন্য Realme পিছনে ইউজ করেছে, যার কোনো কাজই নেই। তবে হ্যাঁ, 5 মেগাপিক্সেলের বদলে 8 অথবা 13 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করলে আরো কিছুটা বেটার হতো, বিকজ এই বাজেটে আনঅফিশিয়াল ভাবে Motorola এবং Xiaomi স্মার্টফোন মার্কেট কাঁপাচ্ছে, যেখানে কিনা 13 থেকে 16 মেগাপিক্সেলের সেলফি অফার করছে তারা। সো ক্যামেরা সেকশনে অনেকটাই হতাশ করবে Realme C61। বিশেষ করে ভিডিও কলে কথা বলতে গেলে আপনাদের অনেক খারাপ লাগবে, বিকজ আপনার নিজের ফেসটাই অনেক বাজে দেখা যাবে। আর ছবি তোলার পরে মানে সেলফি তোলার পরে রেজোলিউশনে অনেক বেশি ঘাটতি অনুভব করবেন আপনি। এখানে সাইড মাউন্টেড
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস ফেস আনলক রয়েছে সিকিউরিটি সেকশনে। আর পরিশেষে বলতে গেলে রিয়েলমির এই ফোনটা শুধুমাত্র ডিজাইনের জন্যই মার্কেট কাঁপাতে পারে, এছাড়া কোনো ভালো জ্ঞানী ব্যক্তি কখনোই এইরকম স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন 15,000 টাকা অথবা 14,000 টাকা খরচ করে কিনবেই না। এর থেকে ভালো রিয়েলমি নোট 50, যেটা কিনা 11-12 হাজার টাকায় অনেকটা সিমিলার টাইপের স্পেসিফিকেশন অফার করে। যদিও কিনা রিয়েলমি এই ফোনটাকে অনেক বেশি ডিউরেবল এইরকম ভাবে মার্কেটিং করছে, তারপরও যদি আপনাদের আইফোনের ডিজাইন পছন্দ হয় আর মা বাবার জন্য কোনো একটা স্মার্টফোন কিনতে চাইছেন তাহলে এইটাকে দেখতে পারেন। এছাড়া এই বাজেটে আরো ভালো ভালো অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিও লিংক পেয়ে যাবেন।